ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतं तप्तजीवनं कविभिररितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। भगवान श्रीरामकृष्णदेव जगज्जननी श्रीमा शारदा देवी এবং যুগাচার্য স্বামীজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম। এবং শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা শারদা দেবী এবং স্বামীজি মহারাজ এই পরিবারের সকলকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম নমস্কার জানাচ্ছি। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মজয়ন্তী পালন করলাম। এখনও বিভিন্ন জায়গায় তার জন্মজয়ন্তী পালন হচ্ছে। আজকে আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবন বাণী এবং তিনি যে আনন্দময় পুরুষ ছিলেন সেই সম্পর্কে কয়েকটি কথা আমরা অনুধ্যান করছি। আমরা শ্রীরামকৃষ্ণদেবের সুন্দর ভক্তদের সঙ্গে যে কথা বা ডায়লগগুলো আমরা কোথায় পেয়ে থাকি না, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে পেয়ে থাকি। সেখানে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি বহু রূপে বহু ভাবে। তিনি আনন্দময় পুরুষ। কখনো তিনি তার যারা সব শিষ্য রয়েছেন, গৃহী ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। কখনো ত্যাগী শিষ্য, তাদের সঙ্গে তিনি খুব আনন্দ হাসি মস্করা এসবও করছেন। আবার কখনো তিনি সুন্দর সঙ্গীত, অপূর্ব সঙ্গীতে তিনি ডুবে যাচ্ছেন। আবার এরকম আনন্দ করতে করতে তিনি আবার গভীর সমাধিতেও তিনি ডুবে যাচ্ছেন। কখনো তিনি শাস্ত্রের অতি উচ্চ তত্ত্ব তিনি বলছেন, আবার কখনো অতি সাধারণ কোনো গ্রামের কোনো ছোট্ট একটা দৃশ্য ঘটনা, একটা চিড়েকোটা কি মহিলারা কিভাবে জল নিয়ে যায়, কিভাবে একজন মাছ ছিপে মাছ ধরছে, সে সকল কথাগুলো তিনি এমন সুন্দর মধুরভাবে আমাদের এই ধর্মজীবন সম্বন্ধে তিনি শিক্ষা দিয়ে থাকেন, যা আমরা অপূর্বভাবে আমরা আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের সঙ্গে মেলাতে পারি। তাই আমরা দেখছি কি যে শ্রীরামকৃষ্ণদেব তিনি সাক্ষাৎ যদি ভগবান আমরা বলে থাকি, তাহলে তিনি স্বয়ং সচ্চিদানন্দ শিব, অর্থাৎ তিনি সৎস্বরূপ, জ্ঞানস্বরূপ এবং আনন্দস্বরূপ। আমরা শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে এই তিনি সত্য গুণের তিনি পূর্ণ আধার, তাই তার কোনো ঐশ্বর্য আমরা দেখতে পাই না। পূর্ণ সত্যগুণের প্রকাশ। এবং তার যদি আমরা জীবনের ছোট শৈশব থেকে যে কদিন তিনি আমাদের মর্তলীলা করেছেন, তার সমস্ত যদি আমরা কোনো ছোট ছোট কর্মের আমরা যদি চিন্তা করি, দেখব তিনি অপূর্ব তাঁর সত্যের প্রতি তার আঁট ছিল। সত্য থেকে তিনি এক চুলও তিনি কখনো বিচ্যুত হননি। এবং তিনি তার যারা ডাইরেক্ট ডিসাইপলস, সে হাউস হোল্ডার হোক আর সন্ন্যাসী হোক, তাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, দেখো যে সত্যকে ধরে আছে সে ঈশ্বরকে ধরে আছেন, ঈশ্বরের কোলে বসে রয়েছেন। আমরা যদি স্বামীজির কথা এখানে বলি, দেখব স্বামীজিও সেই কথা বলে, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যেন পন্থা, এই সত্যই হচ্ছে একমাত্র পথ। তাই বলছে কলিযুগে শ্রীরামকৃষ্ণ বলছে, দেখো তুমি অনেক তপস্যা তুমি নাও করতে পারো, কিন্তু তুমি যদি সত্যকে ধরে থাকো, হয়তো অনেক বাধা আছে সংসারে, ব্যবহারিক জগতে অনেক দুঃখ পাওয়া যাবে, ধাক্কা পাওয়া যাবে, কিন্তু যদি সত্যকে ধরে থাকে সে ঈশ্বরের কোলে বসে আছে। এই সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, তাঁর এই আনন্দের মূল উৎস হচ্ছে তিনি সত্যকে ধরে আছেন। দ্বিতীয় যদি আমরা দেখি, তিনি হচ্ছেন জ্ঞানস্বরূপ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে
আপনি মাও বলছেন যে ওই ছোট্ট হাঁচি টিকটিকি থেকে শুরু করে একেবারে অদ্বৈত তত্ত্ব পর্যন্ত সমস্ত জ্ঞানের তার মধ্যে পূর্ণ বিকাশ। ঈশ্বর তিনি সর্বজ্ঞ হন, শ্রীরামকৃষ্ণ সর্বজ্ঞ। কোথাও একটা ছোট্ট ঘটনা হচ্ছে তিনি জানতে পারেন। দেখুন, তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, যাকে আমরা বলি রাজা মহারাজ বলি, রাখাল মহারাজ, তার নাম ছিল রাখাল। তিনি একদিন তার বন্ধুদের সঙ্গে একবার এক জায়গায় তিনি খুব এরকম একটা মজার ছলে, হাসির ছলে, ইয়ার্কির ছলে তিনি সেখানে একটা মিথ্যা কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণ সর্বজ্ঞ, তিনি তাকে দেখে বলছে, হ্যাঁ রে, তোর মুখের দিকে আমি তাকাতে পারছি না কেন? তিনি বলছেন, না আমি তো কিছু অন্যায় কিছু করিনি। না, ভালো করে ভেবে দেখ, কিছু না কিছু তুই কিছু অন্যায় ছোট করেছিস। তিনি বললেন যে হ্যাঁ, আমি এরকম বন্ধুদের সঙ্গে একটা মজার ছলে, হাসির ছলে আমি একটা মিথ্যা কথা বলেছি। শ্রীরামকৃষ্ণ বলেন, তাই তোর মুখে এরকম আমি তাকাতে পারছি না। দেখ, কখনো এরকম হাসি, মজা, ইয়ার্কি এর ভেতর দিয়েও কখনো মিথ্যা কথা বলিস না। শ্রীরামকৃষ্ণ সর্বজ্ঞ, তিনি সর্বত্র যা ঘটছে, যেখানে কোথায়, তিনি খ্রিস্টান প্রভুদয়াল, বিজয়কৃষ্ণ গোস্বামী, কিংবা যে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রূপে সকলেই তিনি দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণকে। আর ছোটোখাটো যদি কারোর মধ্যে কোনো ঘটনা ঘটছে, তিনি সমস্ত বলছেন, তিনি ওই জানলার খড়কি পর্যন্ত, একটা পিঁপড়ের পায়ের আওয়াজও পর্যন্ত ঈশ্বর তিনি সব জানেন। একটা বাতাস যে বুঝে তিনিও জানেন। আপনি ভাবুন, যদি তার একটা ছোট্ট ঘটনা আমি এখানে বলে যাই, ধরে শ্রীরামকৃষ্ণদেব এই পাশেই কাশীপুরে রয়েছেন, সকলের চোখে তিনি দেখাচ্ছে তিনি তার অসুস্থ শরীর, উঠতে পারছেন না বিছনা থেকে। কিন্তু হঠাৎ মা দেখছেন যে তিনি বিছনা থেকে রাত্রে হঠাৎ খুব দ্রুত গতিতে তিনি কোথায় ছুটে চলে গেলেন। মা বুঝতে পেরেছেন, তিনি তো জানেন, তিনি তো মা কালী, তিনি জানেন যে শ্রীরামকৃষ্ণ তিনি এই অসুস্থতা হচ্ছে তিনি দেখাচ্ছেন, এই শরীরের যে একটা রোগ থাকে বা সেটা তিনি দেখাচ্ছেন। কিন্তু আসলে তিনি পূর্ণ ব্রহ্ম, সনাতন, তিনি অতীত, তিনি বর্তমান, তিনি ভবিষ্যৎ, তিনি সব কিছু জানেন। তো মা যখন দেখছেন কিছুক্ষণ পরে আবার ঠাকুর দ্রুত গতিতে ছুটে এসে তিনি ঘরে যাচ্ছেন, মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কালকে কোথায় এরকম দ্রুত গতিতে ছুটে গেছিলেন? শ্রীরামকৃষ্ণ বলে, ও তুমি দেখে ফেলেছ? শ্রীরামকৃষ্ণ বলে, দেখো, এখানে সব আমার যুবক ছেলেরা, তারা সব এসে সাধন ভজন করছে, একে কেন্দ্র করে, নিজেকে একে কেন্দ্র করে সব সাধন ভজন করছে। তারাই হচ্ছে আমার ভবিষ্যৎ, যে আমার স্বপ্ন, যে ধর্ম প্রতিষ্ঠা, যে ভারতবর্ষকে যে তার এই পরাধীনতা মুক্ত করার জন্য শ্রীরামকৃষ্ণের আগমন এবং সমগ্র বিশ্বে যে একটা বিশ্বজনীন ধর্ম তিনি প্রতিষ্ঠা করতে এসেছেন, তার সমস্ত এই সৈনিক, তার যে বাউলের দল, তারা আনন্দ করছে, সাধন ভজন করছেন। পিতা যেন পুত্রদেরকে সম্পদ দিচ্ছেন, তারা সেই সম্পদ নিয়ে আনন্দে রয়েছেন। কিন্তু তাদের মধ্যে কিছু ইচ্ছে হয়েছে যে ওই পুকুরের ধারে একটা খেজুর গাছ আছে, সেখানে কিছু রাত্রে সেখানে হাঁড়িতে রস পড়বে, সেই রাতের বেলায় গিয়ে সেই হাঁড়ি থেকে তারা রস নামিয়ে তারা খাবেন। এবং শ্রীরামকৃষ্ণ জানেন, তিনি সর্বজ্ঞ, যে ওই গাছের নিচে একটা খুব বিষাক্ত কেউটে থাকে এবং সে কখনো কেউ গেলেই সেই রাতে তাকে দংশন করবে। এবং এই ছেলেরা সেই হাঁড়িতে রস পাড়তে যাচ্ছে দেখে শ্রীরামকৃষ্ণ আগে দৌড়ে গেলেন তাদের যাওয়ার পূর্বে, গিয়ে সেই সাপকে বললেন, যা, তুই একটু সরে যা, এখানে আমার ছেলেরা সব এসে এই গাছ থেকে রস পেড়ে খাবে, তোরা তুই একটু সরে যা। সেই সাপকে তিনি সরিয়ে এলেন। এটা একটা ঘটনা, এরকম বহু ঘটনা আমরা কিন্তু এরকম বলতে পারি যে শ্রীরামকৃষ্ণ তিনি যে সৎ, তিনি যে চিৎ স্বরূপ, আর তিনি যে আনন্দ স্বরূপ, এটা আমরা বলতে পারি। এবং আনন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণ আমরা সেক্ষেত্রেই বলছি যে সেই পরম ব্রহ্মের যে একটা স্বরূপ হচ্ছে পূর্ণ আনন্দ, সচ্চিদা আনন্দ, তিনি আনন্দ স্বরূপ। শ্রীরামকৃষ্ণকে আমরা সেই রকম আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ রূপে আমরা দেখে থাকি।
এবং তিনি তার যত শিষ্যদের সঙ্গে তিনি মিশতেন এরকম আনন্দের সঙ্গে তিনি শিক্ষা দিতেন। কোনো এরকম কাউকে কখনো আঘাত দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, একটা কোনো মুখে কোনো একটা গোমরা মুখ করে তিনি কখনো কাউকে বা ক্রোধান্বিত হয়ে কখনো তিনি বলতেন না, সবসময় আনন্দের সঙ্গে। দেখুন, একটা দুটো ছোট ঘটনা বলা যায়। একদিন শ্রীরামকৃষ্ণের কাছে তার দুইজন যুবক সন্তান রয়েছেন। এক হচ্ছে লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ, আর স্বামী ব্রহ্মানন্দ, রাখাল মহারাজ। ঠাকুর রাখালকে বলছে, রাখাল একটু পান সাজতো। রাখাল বলছে যে আমি এসব পারবো না। আমি বলে, আরে পান সাজা কী আছে, সাজ, তুমি একটু এই তো পানটাতে এরকম করে একটু মশলা দিয়ে মুড়ে দিলেই হলো, আর সাজার জন্য কী যায় না, আমি পারবো না। লাটু মহারাজ তখন রাখাল মহারাজকে বলছেন যে, রাখালবাবু এ কেমন কথা, উনি বলছেন একটু পান সাজতে আর আপনি এইটুকু সাজছেন না, আপনি তার কথা অমান্য করছেন। রাখাল মহারাজ তখন যে, তুমি সাজো, এই নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছে, একটু কথা কাটাকাটি হচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণ তখন রামলাল দাদাকে বলছেন, দেখ তো এই দুজনের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে। তখন রামলাল দাদা বললেন যে আপনাকে রাখাল বেশি ভালোবাসে। লাটু মহারাজ আরও একটু রেগে গেলেন যে উনি আপনার কোনো কথা শুনছেন না আর উনি বেশি ভালোবাসে। শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসতে হাসতে বললেন, দেখ লেটো, ওই যে রাখালের মুখের দিকে তাকিয়ে দেখ, সে না বললেও তার মুখে কীরকম আনন্দ, হাসিতে সে আমার সঙ্গে কথা বলছে। আর তোর মুখ দেখ, দেখ তোর মধ্যে কেমন ক্রোধ, এই ক্রোধ তো চণ্ডাল, এই রাগ, এই ক্রোধ, এ তো চণ্ডাল। আর তুই যদি আমাকে বেশি ভালোবাসিস, গুরুর সামনে কখনো এরকম রাগ দেখাতে পারিস? কখনোই সে রাগ দেখাতে পারে না। লাটু মহারাজ সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি সত্যি আমি আপনাকে সেই রকম ভালোবাসতে পারিনি, তা না হলে আমার মধ্যে এরকম রাগ, এরকম ক্রোধ কেন আসবে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, কখনো যেন কোনোদিন ভেতরে এরকম রাগ, ক্রোধ এরকম যেন না হয়। আমরা যারা ধর্মপথে, ঈশ্বর পথে যারা ঈশ্বরকে ভালোবাসবে, তাদের সবসময় হাসি, আনন্দে তারা সবসময় পূর্ণ থাকবেন। শ্রীরামকৃষ্ণ আরেকটি ছোট্ট ঘটনা এখানে বলা যায়। যেমন স্বামীজি বলতেন যে আমি তার সম্বন্ধে কি বলবো, তিনি হচ্ছেন LOVE, লাভ পার্সনিফাইড, ভালোবাসার একটা ঘনীভূত প্রতিমূর্তি। তিনি প্রেমময় পুরুষ, তিনি আনন্দময় পুরুষ, তিনি ভালোবাসার ঘনীভূত রূপ। স্বামীজির একটা ছোট ঘটনা বলি যে স্বামীজি একবার রিজলি ম্যানারে আছেন, সেখানে মিস্টার লেগেট তাঁর যে পরিবার, সেখানে বেটি লেগেটের ছেলে, ওটা হচ্ছে হলিস্টার লেগেট, তিনি একদিন দেখছেন যে রাত্রে স্বামীজি দরজা বন্ধ আছে, কিন্তু বাইরে থেকে দেখছে ভেতরে প্রচণ্ড স্বামীজি হাসছেন, আনন্দে হাসছেন, হো হো করে হাসছেন। এবং হলিস্টার লেগেটে তার ঘুম ছুটে গেল। তিনি পরের দিন স্বামীজিকে ধরেছেন, স্বামীজি আপনি কাল রাতে এত হাসছিলেন আনন্দের সঙ্গে, কার সঙ্গে হাসছিলেন? স্বামীজি বলছেন, না সেরকম কিছু মনে হচ্ছে না, আমি তো ধ্যান করছিলাম। বলছেন, না আপনি দেখুন, আপনি খুব আনন্দ করছেন, প্রচণ্ড হেসেছিলেন আপনি। স্বামীজি, দাঁড়াও আমি দেখি কাল ধ্যানের মধ্যে আমি কি করেছি। তারপরে কিছুক্ষণ পরে স্থির থেকে বলে, হ্যাঁ আসলে জানো হলিস্টার, আমার গুরু আচার্য হচ্ছেন তিনি আনন্দময় পুরুষ, তাই আমি তাঁর সঙ্গে একটু আনন্দ করছিলাম, তাই আমি কালকে এত হাসছিলাম আনন্দ করে। বাস্তবে স্বামীজি বলতেন যে আই অ্যাম এ ভয়েস উইদাউট ভয়েস। স্বামীজির মধ্যেও সেই ভালোবাসা, সেই প্রেম, সেই আনন্দ, হাসি সর্বদা প্রকাশিত হতো। তাই শ্রীরামকৃষ্ণের কাছে তার ডাইরেক্ট ডিসাইপল, তার হচ্ছে গৃহী ভক্ত, যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছেন, তাদের মধ্যেই শ্রীরামকৃষ্ণের প্রেম, ভালোবাসাটাই প্রকাশিত হয়েছে। শ্রী মাকেও যদি দেখবেন তার ভেতর থেকে সেই কখনো তার মুখ থেকে কখনো কারোর প্রতি কখনো রাগ, এমনকি ওই রাধু যদি মাকে একটা বেগুন দিয়ে মারলেন, মার পিঠ ফুলে গেল, তা সত্ত্বেও মার কিন্তু কখনো তিনি ওরকম একটা রাগ, ক্রোধ কখনো বেরোয়নি। তিনি সবসময় তাঁর সেই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এই
আনন্দময়, সচ্চিদানন্দ শিব। আমরা শ্রীরামকৃষ্ণ যদি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে কয়েকটা ডায়লগ যদি আমরা এখানে দেখব, যে কত সহজ করে শ্রীরামকৃষ্ণ তাঁর ধর্মকথা তিনি বলছেন। আমি সেই কথামৃত থেকেই বলতে চাই, কারণ এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের হচ্ছে অথেন্টিক, তার যা কিছু ডায়লগ তিনি বলেছেন, ভক্তদের সঙ্গে কথা বলেছেন। তবে একটা জিনিস এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাই, এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমরা যদি শুরুতে যদি দেখি, এই যে প্রথম যে মানে ভাগটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগ যেটা রয়েছে, মাস্টারমশাই তো প্রথমে এই শ্রী শ্রী রামকৃষ্ণের কথা মানে কথামৃত তিনি যা শুনতেন তিনি সাংকেতিকভাবে তার ডায়েরিতে এসে বাড়িতে নোট করতেন। ডেট, তার মানে তারিখ, ক্ষণ, তিথি, সেখানে কে কে উপস্থিত ছিলেন, শ্রীরামকৃষ্ণ কেমন, তাকে দেখে কেমন মনে হয়েছে, শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, মাস্টারমশাই মনে মনে কি ভেবেছেন, সুন্দর করে সহজভাবে তিনি সেই ডায়লগগুলো, এবং শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো এত সহজ, এত আনন্দের সঙ্গে বলছেন, সেগুলো তিনি নোট করে রাখতেন। এবার বলুন, সেটি নিয়ে তিনি কখনো কখনো ধ্যান করতেন ওই সাংকেতিক চিহ্নগুলো নিয়ে। এবং তখন শ্রীরামকৃষ্ণ একদিন, এবং তা আরও যারা সকলে তার এইসব খবর পেলেন যে না আপনি এটা একটু বের করুন, ঠাকুর তাকে বললেন, এবং তিনি যখন ধ্যানে ঠাকুর তাকে দেখালেন যে কিভাবে ডায়লগগুলো কীভাবে সাজাতে হবে, কীভাবে সুন্দর করে বলতে হবে। তাই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা দেখছি যে মাস্টারমশাই প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন আর চতুর্থ দর্শন, এই 4টি দর্শন সম্বন্ধে তিনি লিখেছেন দর্শন, কিন্তু তারপর থেকে কিন্তু আর পঞ্চম দর্শন, ষষ্ঠ দর্শন এইসব তিনি আর বলেননি। আমাদের খুব এটা দেখে আমার খুব মনে হয়েছিল যে কেন মাস্টারমশাই এরকম, তিনি এই ঠাকুরের ধ্যান করে তিনি এই কথাগুলো, তার দৃশ্যগুলো, তার লীলাগুলো এখানে তিনি লিখেছেন সুন্দর, অপূর্বভাবে, সহজভাবে। তো তিনি কেন এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই পর্যন্ত তিনি লিখলেন, আর কেন তিনি লিখলেন না, কেন পঞ্চম দর্শন কেন লিখলেন না? কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম, দ্বিতীয় দর্শনে শ্রীরাম মাস্টারমশাই এখানে হচ্ছেন, তিনি দেখাচ্ছেন যে তার নিজের কথা বলছেন, তিনি যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ডায়ালগ হয়েছে সেই কথাটাই তিনি প্রথম আর দ্বিতীয় দর্শনে তিনি দেখাচ্ছেন। এটা তার ডায়ালগ মানে তার জীবনী কথা, মানে মাস্টারমশাই একজন হচ্ছে গৃহী ভক্ত, একজন গৃহী, তিনি একজন ঠাকুরের শিষ্য। তার যে একজন গৃহীর জন্য শ্রীরামকৃষ্ণের যে উপদেশ হওয়া উচিত, তিনি কিভাবে তার চিন্তা ভাবনাগুলো, কীভাবে গৃহী তার সংসারে থাকবে, সংসারের দায়িত্ব পালন করবে, অথচ ঈশ্বর লাভ করবে। শ্রীরামকৃষ্ণের যে অপূর্ব জ্ঞান, ভক্তি আর তার যে প্রেম ও তার যে আনন্দ, এই কীভাবে তার দৈনন্দিন জীবনের মধ্যে সে শ্রীরামকৃষ্ণের এই ভাবগুলোকে সে অ্যাপ্লাই করবে। কারণ একজন সংসারী মানুষের এই সংসারে কত দায়িত্ব থাকে, কত রেসপন্সিবিলিটি, কত ঘাত প্রতিঘাত থাকে, কতভাবে তাকে রোজগার করতে হয়, কত মানুষের সঙ্গে তাকে হয়তো একটা মিথ্যা কথা বলতে হয় সামান্য রোজগারের জন্য, কিছুর জন্য। তো অথচ তাকে কিভাবে এই ঈশ্বরকে ধরে, আর ঈশ্বর মানেই তো তিনি সৎস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ, অর্থাৎ ঈশ্বরকে যে মুহূর্তে ভালোবাসবো আমাদের জীবনে সেই সত্যভাব প্রকাশিত হবে, সেই জ্ঞান আমাদের মধ্যে প্রকাশিত হবে, আর সেই আনন্দ আমাদের মধ্যে প্রকাশিত হবে। অর্থাৎ তিনি মাস্টারমশাই এখানে দেখাচ্ছেন যে দেখো, আমি একজন গৃহী, আমি শিক্ষকতা করি, রোজগার করি, আমারও পরিবার আছে। তিনি দেখাচ্ছেন, তোমার কি বিয়ে করেছো? হ্যাঁ আমি বিয়ে করেছি। তোমার কি সন্তান হয়েছে? হ্যাঁ। সেই ডায়লগগুলো মাস্টারমশাই কিন্তু এখানে দিয়ে যাচ্ছেন যে আমি একজন গৃহী, শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে যে ডায়লগগুলো বলছেন, তোমার স্ত্রী আছে কিনা, তোমার সন্তান আছে কিনা, তুমি ওই কেশবের কাছে যাও কিনা, তুমি এদের সঙ্গে মেলামেশা করো কিনা, সমস্ত তার, তুমি কিভাবে তুমি থাকো, তোমার ভগবানকে তুমি কিভাবে সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস, তোমার কোনটাতে বিশ্বাস রয়েছে, এই সব কিছু তার সঙ্গে একটা গৃহী মানুষেরকে এই ভাবটা। কারণ আমরা গৃহীরা কখনো আমরা কেউ হয়তো নির্গুণ ভগবানের বিশ্বাস করতে পারি, কেউ হয়তো একটা আমাদের সাকার মা কালী পুজো করছি, কেউ হয়তো সরস্বতী পুজো করছে, কেউ হয়তো আপনার শিব পুজো করছে, নানাভাবে সাকার রূপে পুজো করছেন। তাদের যে মনের ভাবগুলো, ডায়লগগুলো, তাদের যে পরিবারের যে একজন ব্যক্তি
তার তো আজ তার স্ত্রী রয়েছে, তার স্ত্রীর প্রতি তার কী শ্রদ্ধা রয়েছে সেটাও ভেরি ইম্পর্ট্যান্ট। তার ছেলের প্রতি কেমন কর্তব্য রয়েছে, আত্মীয় স্বজনের প্রতি কেমন কর্তব্য রয়েছে, সেসবগুলো রয়েছে। তাই দেখছি কি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ ঠিক ওই প্রসঙ্গে যখন তিনি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে হ্যাঁ গা চট করে জিজ্ঞাসা করলেন, তুমি কেশব কেমন আছে, অর্থাৎ তুমি কি এদের সঙ্গে যাতায়াত করো, এদের সঙ্গে শোনো, কথা শোনো, সেগুলোও বলছেন। তুমি কি কুক সাহেবকে এসেছো সেটাও শুনেছো নাকি, তুমি খবর টবর রাখো কিনা, তোমার এই যে সংসারে থাকতে গেলে আশেপাশে তোমার খবর টবর রেখেছো কিনা। আবার তিনি বলছেন যে সঙ্গে সঙ্গে আর একটা প্রসঙ্গ বললেন যে দেখো এখানে প্রতাপের ভাই এসেছিল, ভেবেছে তার কাজকর্ম নেই, সে বলে আমি এখানে থাকব, এবং শুনলাম তার স্ত্রী ছেলেপুলেকে শ্বশুরবাড়ি রেখে এসেছে সে। আমি বগলুম, দেখো দেখি ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে। দেখুন মাস্টারমশাইকে কিন্তু এই কথাগুলো বলছেন, এইটা কিন্তু একটা প্রসঙ্গটা কিন্তু সেই মুমেন্টে আনছেন, আর মাস্টারমশাই সেই প্রসঙ্গগুলো এখানে তুলে ধরছেন। লজ্জা করে না যে তোমার স্ত্রী ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছ। আমরা অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে সে এখান থেকে যায়। মাস্টারমশাই খুব ধাক্কা পেলেন যে তাঁরও ছেলে, তারও সমস্ত পরিবার রয়েছে, তাদের প্রতি কি দায়িত্বটা সে কি ঠিক পালন করছে কিনা। অর্থাৎ একজন গৃহীকে তার যে প্রচণ্ড সংসারের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কর্তব্য পালন করতে হবে, এই ঈশ্বরের ওর মধ্যেই তাকে আনন্দ অনুভব করতে হবে। শ্রীরামকৃষ্ণ কিন্তু এইসব কথা বলছে। আবার পাশে কেউ হয়তো বিশেষ ধর্মকথা বলছে, কেশব কুক সাহেব এসেছে, ঈশান, ও তুমি ঈশানের বাড়িতে গিয়ে এসেছো, কবিরাজের বাড়ি, এইসব সমস্ত তাঁর পরিচয়গুলো তিনি জানছেন যে তোমার এইসব সম্বন্ধেও তোমার যেন খুব ওয়াকিবল থাকে। আরও বলছেন, আমি কেশবের জন্য ডাব চিনি মানত করেছিলাম, মায়ের কাছে বলছে মা কেশবকে ভালো করে দাও। দেখুন এই দিয়েও তিনি গৃহস্থদের বলছেন যে তোমাদেরও সংসারে এরকম অনেক দুঃখ আসবে, অসুখ আসবে, তখন কিন্তু ওই ঈশ্বরের কাছে গিয়েই প্রার্থনা করতে হবে, দরকার হলে ডাব চিনিও মানত করতে হবে। কারণ এইসব ছোটো ছোটো জিনিসগুলো শ্রীরামকৃষ্ণ নিজে করেছেন, সেটা মাস্টারমশাইকে এই দর্শনে, এই প্রথম দ্বিতীয় দর্শনে তিনি এই কথাগুলো শোনাচ্ছেন। প্রসঙ্গ কিন্তু এমনি সহজেই এসেছে, শ্রীরামকৃষ্ণ নিজে থেকে প্রসঙ্গগুলো উত্থাপন করে বলছেন মাস্টারমশাইকে। আরেকটা খুব সুন্দর, তা একজন পুরুষ আর একজন মহিলার প্রতি কেমন তার শ্রদ্ধা থাকে সেটাও দেখুন কি সুন্দর করে বলছেন। মাস্টারমশাই তিনি পড়াশোনা করেছেন আর তাঁর স্ত্রী পড়াশোনা করেননি ঠিক মতো, কিন্তু মাস্টারমশাইয়ের ধারণা যে তিনি জ্ঞানী আর তাঁর স্ত্রী হচ্ছে খুব কিছু পড়াশোনা করেন না, তো অজ্ঞানী, যাকে বলে আমরা সাধারণ কথায় বলি মূর্খ, তিনি এ কথা মনে করেন। এবং শ্রীরামকৃষ্ণ থেকে জিজ্ঞাসা, তোমার স্ত্রী কেমন? তিনি বললেন হ্যাঁ, তিনি বললেন যে আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞানী, মানে মূর্খ বলতে চাইছেন। শ্রীরামকৃষ্ণ খুব বিরক্ত হলেন, এরকম তুমি অসাম্য ভাব, কাউকে ছোট করা, কারুকে তুমি কৃপা, মানে স্বামীজি বেদান্ত পড়াতে গিয়ে বলছেন কখনোই যেন আমরা হৃদয়ে কারুর প্রতি এই অসাম্য ভাব, কাউকে ছোট করা, কারুর প্রতি যেন কৃপা ভাব করা যেন আমরা না আনি। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আর ও মূর্খ, আমি বেশি জানি, সংসারে সব আমি ডিসাইড করি, আর ও কিছু জানে না, ও মূর্খ, যা বলি তাই করে। এ তো খুবই হীনমন্যতা, খুব একটা অসাম্য ভাব আমরা। কিন্তু বেদান্ত কি বলছেন, ঠাকুরের ভাব কি? সাম্য ভাব, তুমিও যা, তোমার স্ত্রীও তা। তখন শ্রীরামকে তাকে খুব রেগে বলে, তুমি কি জ্ঞানী? তাকে তুমি মূর্খ বলছো, অজ্ঞানী বলছো, আর তুমি কি জ্ঞানী? মাস্টার খুব ধাক্কা খেয়ে বললেন যে এখনও জানে না জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে, মাস্টারের জানা নেই। মাস্টারমশাই নিজে তিনি পরে লিখেছে অ্যানালাইসিস করে, আমার সত্যি জানা নেই যে জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে। আজকে এই যে গতকাল আমাদের উইমেন্স
ইন্টারন্যাশনাল উইমেন্স ডে গেল, স্বামীজি বলছেন যে একটা পাখি তার দুটো ডানা যদি সমান ভর না হয়, সমান যদি শক্তিশালী না হয়, কখনো একটা পাখি কখনো উঠতে পারে না। তাই একটা সমাজে যেমন পুরুষ তেমন নারী উভয়ই তারা হচ্ছে সমান। এবং আমাদের উপনিষদ যদি দেখেন সেখানে দেখব যে যেমন যাজ্ঞবল্ক্যও তিনি হচ্ছেন মানে জ্ঞানী একজন, তাকে স্বীকার করছেন একজন নারী গার্গী, সে বলছেন, তিনি সকলের সামনে তিনি সেটা বলছেন যে আমি আজকে সকলের কাছে এটা বলছি যে হ্যাঁ তুমি জ্ঞান লাভ করেছ। সেই গার্গী তিনি, তারাও হচ্ছে নারী ছিলেন। তাই উপনিষদে নারীরাও যেমন ব্রহ্মজ্ঞানী হচ্ছেন, পুরুষরাও তেমন ব্রহ্মজ্ঞানী হচ্ছেন। এবং সমাজে এটাই হচ্ছে কথা যে সকলে সমান, এবং আরও বেশি করে হচ্ছে মায়েদের হচ্ছে অনেক বেশি তাদের রেসপন্সিবিলিটি, অনেক বেশি দায়িত্ব, অনেক। সেই জন্য শ্রীরামকৃষ্ণ দেখবেন তিনি যখন যা কথা বলছেন, সমস্ত নারীর মধ্যে তিনি জগৎজননী মহামায়াকে তিনি দর্শন করতেন। মানে পুরুষদের থেকে তিনি নারীকে অনেক উচ্চে তিনি স্থান দিলেন শ্রীরামকৃষ্ণ। এই চিতপুর রোড দিয়ে তখন তিনি যখন ঘোড়ার গাড়ি করে তিনি যাচ্ছেন, তিনি রাস্তায় হয়তো সাধারণ কোনো একটি মহিলাকে তিনি দেখছেন, ঠাকুর বলছেন তাকে দেখে আমার ভেতরে সঙ্গে সঙ্গে যেন প্রজ্বলিত হয়ে উঠল যে হ্যাঁ, সাক্ষাৎ জগৎজননী মহামায়ায় দাঁড়িয়ে আছেন। সে একটা কিছু অন্য সমাজের অনেক নিন্দনীয় কাজ হয়তো করছেন, কর্ম হয়তো করছেন, কিন্তু তার ভেতরে সে একই জগৎজননী রয়েছেন। না হচ্ছে তিনি শ্রী শ্রী শারদা মাকে তিনি সাক্ষাৎ জগৎজননী রূপে তাকে পুজো করেছেন, এবং শ্রীরামকৃষ্ণের যা কিছু কর্ম, জপ, ধ্যান, তার সাধন ভজন সমস্ত কিছু তাঁর পায়ে অর্পণ করেছেন। এবং সেই সারদা দেবীকে পুজো করার যে অধিকার, ত্রিপুরা সুন্দরী রূপে তাকে যে পূজা করার অধিকারটা তিনি পেয়েছেন, এত বছর ধরে শ্রীরামকৃষ্ণ সাধনা করার পরে মা কালীর দর্শন, তন্ত্র সাধনা, এই যে যাকে বলে ভক্তি মার্গ রয়েছে, সেই ভক্তি মার্গের সাধনা এবং জ্ঞান মার্গের সাধনা, অদ্বৈত মার্গের সাধনা, আরও যেসব সাধনা করে তবে শ্রীরামকৃষ্ণ তার সেই যোগ্যতা মনে করেছে যে হ্যাঁ, আমি এখন অধিকারী হয়েছি এই জগৎজননী মহামায়াকে, সাক্ষাৎ একজন মানবী নারীকে আমি দেবী রূপে পূজা করার যে কতটা মন পরিশুদ্ধ হওয়া উচিত, কতটা পবিত্র হওয়া উচিত, কতটা হৃদয়ে সেই অনুভূতি হওয়া উচিত, শ্রীরামকৃষ্ণ এত সাধনা করার পরে তবে গিয়ে তিনি মা শারদাকে পুজো করতে পারলেন। তিনি কিন্তু আগে পুজো করেননি যে হ্যাঁ শুরুতেই তিনি মা শারদাকে পুজো করেছেন, তা নয়। এত সাধনা করার পরে তার সেই সর্বত্র তিনি দেবীর রূপ দর্শন করার পরে সর্ববস্তুতে, সর্বমহিলার মধ্যে, এমনকি একজন ওখানে দক্ষিণেশ্বরে কোনো একটা সাধারণ কোনো একটা মহিলা এসছে, তার মধ্যেও তিনি সেই জগৎজননী মহামায়াকে দর্শন, তবেই তিনি গিয়ে মা শারদাকে তার মধ্যে দেখছেন ত্রিপুরা সুন্দরী রূপে তিনি তাকে পুজো করছেন, কত উচ্চভাবে। এবং ঠাকুর সেখানে বলছেন যে ও আমার শক্তি, ও আমার শক্তি, ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। শ্রীরামকৃষ্ণদেব এত সাধনা করে যেখানে এত পণ্ডিতদের সঙ্গে মিশছে, সমস্ত পণ্ডিত তাকে অবতার বলে তাকে স্বীকার করছেন, আবার কোনো পণ্ডিত আপনাকে অবতার বলেছেন, যেখান থেকে অবতারের সৃষ্টি হয় আপনি সেই স্বয়ং ভগবান সচ্চিদানন্দ। আর তিনি বলছেন, তিনি তার স্ত্রীকে বলছেন যে ও আমার শক্তি, ও সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে, ও যদি রুষ্ট হয় তাহলে আমার সমস্ত কিছু কর্ম ভেঙে যাবে। আমার ভাবুন, সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান ওই দেবী সরস্বতীর কাছে, তার সমস্ত সাধনা তার জন্য শ্রীরামকৃষ্ণ একজন গৃহীকে শিক্ষা দিচ্ছেন কিভাবে একজন তার স্ত্রী বা সংসারে নারীকে কিভাবে দেখতে হবে। হয়তো একটা সম্পর্ক তাকে বলছেন তোমার স্ত্রী, কিন্তু কখনোই তাকে তুমি জগৎজননী রূপে, তার মধ্যে সেই মহামায়ার স্বরূপ রূপে, তার মধ্যে যে শক্তি রয়েছে, একটা অপূর্ব মাতৃভাব, অপূর্ব তার মধ্যে যে একটা মানে সমস্ত জ্ঞানের প্রকাশ রয়েছে, একই পরমাত্মা বিরাজ করছেন, এই সাম্যভাব কিন্তু
আনতে হবে, অথবা এই সাম্যভাবের আরও ঊর্ধ্ব ভাবটাকে তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটাই শ্রীরামকৃষ্ণ আমাদের এখানে এই একটা গৃহীকে শিক্ষা দিতে গিয়ে সুন্দর করে, তবেই সে মাস্টারমশাই বা আমরা যারা যারা সংসারে যারা গৃহীরা আনন্দে থাকতে পারবে, আনন্দময় হতে পারবে। শ্রীরামকৃষ্ণকে যত ভালোবাসবে তত আনন্দময় হবে, তত তাঁর সমস্ত নারী, একজন পুরুষ তার নারীদের প্রতি এরকম শ্রদ্ধা, এরকম ভক্তি, এরকম তাদের প্রতি ব্যবহার এরকম তার প্রকাশিত হবে। আবার দেখুন শ্রীরামকৃষ্ণ একটা সেই মাস্টারমশাইকে খুব সুন্দর সহজ করে জিজ্ঞাসা করছেন, কেন মাস্টারমশাই বলছেন যে আমার ঈশ্বরে কি করে মন হয়। দেখুন সংসারে কত কর্ম রয়েছে, কত বাধা বিপত্তি রয়েছে, সেই সহস্র কাজের মধ্যে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন এত দায় দায়িত্বের মধ্যে যে এই মনে কি করে ঈশ্বরকে আমি চিন্তা করতে পারি, ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা হয়, ঈশ্বরের প্রতি আমার প্রেম হয়, তার প্রতি আমি শরণাগত হতে পারি। এবং শ্রীরামকৃষ্ণদেব তখন তাকে খুব ছোট্ট করে 3-4টে তাকে স্টেপ তিনি, এবং একটা একটা স্টেপের সঙ্গে আর একটা খুব অপূর্বভাবে একটা মিল রয়েছে। আপনি কোনোদিন বলতে পারবেন না যে এই দুটো স্টেপ করলেই হয়ে যাবে। আপনি ভাবুন এখানে রয়েছে কীরকম, যে ঈশ্বরের নাম আর কি গুণগান, নাম আর গুণগান সর্বদা করতে হয়। ঈশ্বরের একদিকে আমরা এই সংসারে রয়েছি, আমি ভালোবাসি একজন ঈশ্বরের একটা স্বরূপকে, আমি ভালোবাসি একটা নাম ভালোবাসি, আমি সেই নাম আমি সর্বদা, আমি হাঁটছি যখন রাস্তায়, আমি চলছি, কোনো কর্মে যাচ্ছি, কোনো বাসে ট্রামে যাচ্ছি, কি সংসারে যখন রান্না করছি, সেই মা যেমন বলছেন যে আমি যখন রান্না করছি ডালটা চাপিয়ে দিলাম, ভাতটা চাপিয়ে দিলাম, আবার সঙ্গে সঙ্গে ভেতরে আমার জপ করে নিচ্ছি। আলটিমেট হচ্ছে যে এই সমস্ত সারা দিন সমস্ত কর্মের মধ্যে আহার করছি, শয়নে যাচ্ছি, কি আহার করি, মনে করি আহুতি দেই শ্যামামাকে, আমি সেই শ্যামামার নামে আমি আহার করছি, শয়নে প্রণাম করছি, সেই শ্যামামার নামে আমি প্রণাম করছি, আর নিদ্রায় করি মাকে, আমি যদি নিদ্রা যাচ্ছি মানে আমি তার নামটা নিয়েই আমি নিদ্রা যাচ্ছি। অর্থাৎ সকল কর্মে সকল জায়গায় আমি তার নাম গুণগান করতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছে এইভাবে তুমি নিজেকে একটা অভ্যেসে তৈরি করো, একটা নাম নিয়ে তুমি সেখানে ডুবে যাও। কখনো শ্রীরামকৃষ্ণ এখানে বললেন না যে তুমি এই নামটা নাও, রাম নাম নাও, কি তুমি কৃষ্ণ নাম নাও, কি অমুক একটা ঈশ্বর না, কখনো তিনি বললেন ঈশ্বরের নাম তুমি নাও। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হচ্ছে অনন্ত ভাবময়, তাঁর অনন্ত রূপে তিনি জানেন, তিনি স্বয়ং তিনি ভগবান অবতার, তিনি জানেন যে তাঁর সমস্ত জায়গায় যা যা রূপে তিনি প্রকাশিত রয়েছেন সেই একই ঈশ্বরের প্রকাশ রয়েছেন। শিব রূপে রয়েছেন, বিষ্ণু রূপে, কালী রূপে, কি তিনি আদার্স যে সকল দেবতা বা সাধারণ যারা রয়েছেন, আউল বাউল দর্পেশ, কি একটা সামান্য একটা বটবৃক্ষর মধ্যেও তিনি রয়েছেন। আপনার যদি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় দেখি, বিভূতি যোগে ভগবান বলছেন যেখানে দেখবেন এরকম শ্রেষ্ঠ জিনিস সেখানেই আমি প্রকাশিত রয়েছি। শ্রীরামকৃষ্ণ সে কথাই বলছেন যে দেখো যার যা পথ, যার যা মত, যার যা পথ, যত মত তত পথে সে প্রার্থনা করবে। আমি কেন তাকে বলবো যে তুমি এই নামটাই নাও? কখনো শ্রীরামকৃষ্ণ এই কথা ভাবতেন, কারোর ভাব তিনি ভাঙতেন না। তিনি বলেন ঈশ্বরের তুমি নাম করো, তোমার যেটা রুচি, তুমি যাকে ভালোবাসো, যার রূপে যার গুণে তোমার কাছে ভালো লাগবে, আমার কাছে যেটা ভালো লাগবে আর একজনের কাছে তা হয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ আগে জিজ্ঞাসা করো তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস। তিনি বলেছিলেন যে আমার নিরাকারে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বলে সেটা খুব ভালো, কিন্তু তবে তুমি এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। আমরা যেন কখনোই ভাবি যে আমি যেভাবে কাজ করছি, আমি যেভাবে চিন্তা করছি, যেভাবে জীবনযাপন করছি, আমার জীবনটাই ঠিক, আর অন্যের। শ্রীরামকৃষ্ণের এই অনন্তভাবে যদি না আমরা বুঝতে পারি, তাহলে আমরা কখনো শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমরা আনন্দে থাকতে পারবো না, তার পরিবারে আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারবো না। সকলেই নানা মতে, আপনি যদি দেখছেন গিরিশবাবু আছেন, তিনি নাটক করছেন, তার যে হাল চাল চলা সব কিছু যদি দেখেন, আপনি সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি নটি বিনোদিনীকে দেখেন, তার জীবন চরিত হাল চাল, তার যেভাবে সমাজে যেভাবে তার কর্ম করছে,
যেভাবে তিনি হাঁটাচলা করছে সেটাকেও আপনাকে স্বীকার করতে হবে। দেখুন এই শ্রী শ্রী মায়ের কাছে মা তো এই পরিবারের তিনি তার পূর্ণ প্রকাশ, পরিবারের সমস্ত ভাবের। একদিন মায়ের কাছে গিয়ে এই বড় বড় বাড়ির যারা সমস্ত মহিলা তারা গিয়ে বলেছেন, মা আপনার কাছে যদি ওই মেয়েটাই আসেন, ওর যদি হাব ভাব, ওর সমাজে কর্ম আসলে তো লোকে খুব খারাপ ভাববে যে আমরাও ওর সঙ্গে কী করে মিশবো। মা বলছে তোমরা যাও কিন্তু ও এখানে আসবে। তোমরা যদি এই ভাবটা না নিতে পারো যে শ্রীরামকৃষ্ণ শুধু খালি সকলে শুধু খালি ভালো মানুষের জন্য এসেছে তা নয়, তিনি ওই রসিক মেথরের জন্য আসবে, রসিকও এখানে প্রবেশ থাকবে সমান অধিকার, নটি বিনোদিনীর প্রবেশ সমান অধিকার, আবার যারা সব বড় ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি তারাও এখানে আসবে এখানে। তাই শ্রীরামকৃষ্ণ তিনি বললেন তার নাম আর তার তুমি একটু এই সর্বদা তুমি এটা স্মরণ মনন করবে নিদিধ্যাসনে। এবার একটু দেখুন, খুব সুন্দর কথা বলছেন যে তারপরে একটা ওয়ার্ড বললেন, হ্যাঁ তুমি ঈশ্বরের নাম গুণগান করবেন, সৎ চিন্তা করবে, সেই সঙ্গে সঙ্গে তুমি যেখানে যাচ্ছ, যে মানুষের সঙ্গে সঙ্গ করছো, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ কি হয়, শুধু এই ওয়ার্ডটা বলে দিলেই হবে না। আমরা একজন হয়তো যাচ্ছি কোনো কর্মক্ষেত্রে, আমি হয়তো খুব ভালো রোজগার করছি অনেক পয়সা, কিন্তু যদি আমার একটা সঙ্গ দোষটা খারাপ হয়, তাহলে কিন্তু আমার এই রোজগারের পয়সাটা কিন্তু আমার অসৎভাবে ব্যয় হবে। শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন, সৎভাবে আয় আর সৎভাবে ব্যয়। নিশ্চয়ই সংসারে থাকলে তোমাকে অনেক বেশি সংসারে রোজগার করতে হবে, কিন্তু সৎভাবে আসবে আর সৎভাবে যাবে, কোনোভাবে যেন অসৎভাবে না যায়। তার অসৎভাবে কখনো, যদি আমার অসৎ সঙ্গ হয় তখন অসৎভাবে যাবে। তাই শ্রীরামকৃষ্ণ বলে দিচ্ছেন তুমি এই সৎ সঙ্গ তোমাকে করতে হবে। আমরা ধরুন কোনো সাধু মহারাজের কাছে গেলাম, সেখানে গিয়ে আমরা যদি তাঁর কাছে আমরা অন্য কারুর সমালোচনা করি, হয়তো পলিটিক্সে কোনো একটা নেতার সমালোচনা করছি, অমুক জায়গার সমালোচনা করছি, যেন সারা বিশ্বের যত লোকের সমালোচনাগুলো নিয়ে এসে আমরা তার কাছে করতে এসেছি, তাহলে কি হবে? আমার কি সেই সাধু সঙ্গটা হবে? সেই সৎ ব্যক্তির সঙ্গে গিয়ে আমার সেটা লাভ হলো কিছু? না, তা কখন হবে না। কারণ শুভ কর্মে শুভ ফল, অশুভ কর্মে অশুভ ফল। আমরা যদি সাধু সঙ্গে গিয়ে তার জন্য শ্রীরামকৃষ্ণ তারপরে একটু চট করে বলে দিলেন, বলে দেখো একটু বিচার দরকার, একটু বিচার রাখবে সর্বদা। তুমি যখন ব্যবহারিক জগতে, আমি যখন এই সংসারে বিভিন্ন মানুষের সঙ্গে মিশছি, কর্ম করছি, একটু বিচার রাখতে হবে। কীরকম না, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আমার দৈহিক মানসিক আধ্যাত্মিক ক্ষতি করবে, সেই চিন্তা সেই কর্ম যাতে আমি না করি। কর্ম মানে শুধু খালি হাতে নাতে কাজ নয়, কায় মনো বাক্যে। আমি যে কথা বলছি, কারোর সমালোচনা করছি, এটাও আমার একটা কর্ম হয়ে যাচ্ছে। কারোর সম্বন্ধে চিন্তা করছি, আমার হৃদয়ে যদি পাপ ভাব হয় তবে আমি অপরের পাপ চিন্তা করি, আর আমার হৃদয়ে যদি প্রেম ভালোবাসা হয়, আনন্দ হয়, তবেই আমি অপরকে আনন্দের সঙ্গে চিন্তা করতে পারবো। তাই তো আমাদের বেদান্ত স্বামীজি বলছেন, তার জ্ঞানযোগে বলছেন যে হৃদয় থেকে আগে তোমার এই পাপ ভাব, এই অসৎ ভাব, এই যে অপরের প্রতি যে জেলাস ভাব, এই দুর্বলতা, এই কাপুরুষতা তুমি আগে দূর করো। এই ভগবদ্গীতায় দেখবেন শ্রীকৃষ্ণও সেই একই অর্জুনকে বলছে, হে অর্জুন, তোমার মধ্যে এই ক্লীব ভাব, তোমার মধ্যে এই দুর্বলতা, এ তোমাকে মানায় না, এ তুমি সরিয়ে দাও, তবেই তুমি বুঝতে পারবে এই পরম তত্ত্ব। মনকে অনেক উঁচুতে তুমি তুলতে পারবে, নচেত মন তোমার নিচে নেমে থাকবে, তমগুণে আচ্ছন্ন হয়ে থাকবে, মন কখনোই উঁচুতে যাবে না। মন যদি ওই উচ্চতে যায় তবেই তুমি বুঝবে যে সেই পরমাত্মা, তার যে অনুভব আনন্দ, অর্থাৎ আনন্দ বাইরের আনন্দ নয়, ভেতরের আনন্দ। মন যদি উঁচুতে ওঠে তবেই সেই অন্তরাত্মার আনন্দ আমরা পাবো, তবেই আমরা এই শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামীজির যে আনন্দময় পুরুষটি ভাব, এই আনন্দ আমরা অনুভব করতে, উপলব্ধি করতে পারবো। আর বাস্তবে কী হচ্ছে, এই যে বলছি সদ্ভাব,
জ্ঞানভাব বা আনন্দভাব স্বরূপ, যেটা আমাদের সৎস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ, এটা উপলব্ধির ব্যাপার। এটা বাইরে থেকে কখনো আসে না, এটা ভেতর থেকে প্রকাশিত হয়, ভেতর থেকে আসে। তাই শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন ওই বিচারটা রাখতে হবে। তুমি কি বলছো, তুমি কি করছো, তুমি যদি এরকম অসৎ ভাব যদি তোমার মধ্যে থাকে, এই সৎ অসৎ, ভালো মন্দ, শুভ অশুভ, মিথ্যা অসৎ, আমি ভালো মানুষ, এই সময় শ্রীরামকৃষ্ণ পরে বলবেন নরেনকে বোঝাতে গিয়ে, সেখানেও এই কথা বলবেন যে নানাভাবে এই সংসারে রয়েছে, মানুষ রয়েছে, কিন্তু ব্যবহারিকভাবে তোমাকে এরকম বিচার করে তোমাকে চলতে হবে। তাই বিচার। আরেকটা হচ্ছে যে আমাদের একটা শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বললেন যে তুমি নির্জনে তার চিন্তা ধ্যান করার কথা বললেন। একজন সংসারী মানুষের জন্য তিনি তো প্রথমে বললেন তার নাম গুণগান করা, সবসময় চিন্তা রাখতে হবে যেন আমি সৎসঙ্গে থাকি, ভালো সৎভাবে থাকি, সঙ্গদোষ যাতে আমার খারাপ না হয়। আরেকটা বললেন যে বিচার মনের মধ্যে। আরেকটা বললেন খুব সুন্দর যে একটু ধ্যান রাখা। কেন তিনি ধ্যানের কথা বললেন সুন্দর এই জায়গাটা? কারণ আমরা যখন সংসারীরা যখন আমরা কর্ম করেন, স্বামীজি কর্মযোগে বলছেন যে প্রচণ্ড আমরা যদি কর্ম করি, কিন্তু সেই কর্মের মধ্যে ভেতরে কিন্তু আমাদের কিন্তু নির্জনতা বা শান্তিভাব আমাদের অনুভব করতে হবে, কাম অ্যান্ড কোয়াইট। বাইরে কর্ম, ভেতরে শান্তিভাব। আর বাইরে কাজ নেই, তখন কি না ভেতরে আমাকে কর্মের আলোড়ন তৈরি করতে হবে। তবেই আমাদের এই বিবেক বুদ্ধি চিত্ত সর্বদা পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে। কি করে না, আমি যখন বাইরে সংসারের লোকেদের যখন বাইরে কাজ থাকবে না, তখন সে যখন ঘরে আসবে, তখন তাকে এই অভ্যেস করতে হবে কিভাবে নির্জনে একাকী কিছু সময় তাকে এই অন্তরে তাকে সেই কর্মের আলোড়ন তৈরি করতে হবে, অর্থাৎ ধ্যান। সেখানে সে ধ্যান করবে, মেডিটেশন করবে, সে ঈশ্বরের চিন্তা করবে। ঈশ্বরের না, তার যদি সংসারে যদি তার অনেক ঈশ্বরের কর্ম থাকে, নিষ্কাম কর্ম থাকে, সেসব কর্ম কিভাবে সে নিষ্কামভাবে করবে, কোন মানুষের সঙ্গে কর্ম করলে তার সেই মন চিত্তশুদ্ধি হবে, কিভাবে সেই ঈশ্বরের নানা সংসারে দায় দায়িত্ব পালন করবে, যার দ্বারা তার এই অনাসক্ত ভাব আসবে, ওই ফিলোজফিটা তাকে চিন্তা করতে হবে। কারণ এই সর্বদা সংসারে কাজ করতে গেলে আমাদের কর্ম আমাদের বন্ধনে ফেলে দেবে, কর্ম আমাদের আসক্ত করবে। কিন্তু আমি যদি ওই ধ্যান না করি, সেখানে মনের যদি উপরে আমি আধিপত্য না আনতে পারি, মন সর্বদাই সে ওই বিষয়ের প্রতি সে আকৃষ্ট হবে, আর বিষয়ে মনোরমত্ব সে আরোপ করবে। একটা সুন্দর বস্তু দেখলো, ফুল দেখলো, সঙ্গে সঙ্গে এই মন ছুটে গিয়ে সেখানে মনোরমত্ব বুদ্ধি আরোপ করে আমার মধ্যে সেই লোভ বাসনা আনবে যে এই ফুলটাই আমাকে পেতে হবে, এই ফুলটাই আমাকে গাছ থেকে ছিঁড়ে নিতে হবে। কিন্তু মনকে যদি আমি কন্ট্রোল করতে পারি, মন যদি আমার অধীনে থাকে, তাহলে আমি বিষয়কে মনোরমত্ব বুদ্ধি করব, কিন্তু আমি লোভ মোহ, আমার মধ্যে যে রিপুগুলো আমার মধ্যে যে আছে, ক্রোধ না পাবার জন্য যে আমার মধ্যে দেশ আসবে, সেসব দেশ কখনো আর হবে না। তাই এইটি দরকার হচ্ছে এই ধ্যান, নির্জন চিন্তা। নির্জন চিন্তা করলে আমার মনের উপরে আমার অধিকার আসবে, মনকে আমি কন্ট্রোল করতে পারবো, মন আমার বশে থাকবে। যার মন বসে তার সমস্ত সংসার বসে। হাজার যদি সংসারে কষ্ট দুঃখ যন্ত্রণা আসে, ধাক্কা আসে, বাধা আসে, আমি যদি সংসারে তার হয়তো হঠাৎ করে একটা বিরাট একটা প্যান্ডামিকে লস হয়েছে, কিন্তু সে মন যদি কন্ট্রোল থাকে, তাহলে সেই মনে আনন্দ অনুভব। সেই শ্রীরামকৃষ্ণদেব তাঁর যে আনন্দ কী করে তার সন্তানরা এই সংসারে লাভ করবে, সেটাই শ্রীরামকৃষ্ণদেব এখানে সুন্দর বলে গেলেন যে দেখো, তুমি যেমন একটা ঈশ্বরের নাম চিন্তা করবে, তার লীলা চিন্তা করবে, তুমি সেরকম চেষ্টা করবে একটু সৎ মানুষের সঙ্গে সঙ্গ করা, আর সেই সঙ্গে তুমি নিজেকে একটু প্রতিদিন তুমি একটু ধ্যান নির্জনে চিন্তা করবে, একটু নিজের মনকে তুমি বসে রাখবে, আর বিচার রাখবে মনের মধ্যে। এই ফিলোজফি তুমি যদি মনের মধ্যে রাখো, এই সংসার তোমাকে কোনোদিন আসক্ত করবে না। তখন একদিন দেখব আমরা এই সংসারে যারা কাজ করতে করতে আমাদের চিত্তশুদ্ধি হচ্ছে, এবং আমরা এই সংসার থেকে যখন যাব, তখন আমরা সত্যি
একটা উচ্চ জীবন, উচ্চ আদর্শ, উচ্চ মানব জীবন লাভ করে যাব। শ্রীরামকৃষ্ণ এই উদাহরণ দিচ্ছেন, জনক রাজার কথা বলছেন, যিনি কর্ম একদিকে কর্মী, একদিকে জ্ঞানী। একদিকে তিনি রাজা, তার সমস্ত দায় দায়িত্ব পালন করছে, আর একদিকে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, জ্ঞান লাভ করেছেন। এটি শ্রীরামকৃষ্ণের একটা সুন্দর উদাহরণ, আদর্শ। তিনি গৃহীদেরকে এই আদর্শ তিনি দিচ্ছেন। আমরা তাই ভাবছি যে কথামৃতের ঠিক পরবর্তী দুটো দর্শনে দেখব আমরা, যাকে বলে তৃতীয় আর চতুর্থ দর্শন। আর দ্বিতীয় দর্শনে শ্রীরামকৃষ্ণ তিনি তো এইসব আলোচনা করলেন যে ঈশ্বর দর্শন কীভাবে, কারণ শ্রীরামকৃষ্ণে সবসময় তিনি আমাদেরকে সব বলেছেন, যাকে বলে যারা সংসারী মানুষদের জন্য তিনি বলেছেন যে ভক্তি ভাবটা বেশি করে, তিনি এই ভক্তি ভাবটা বলেছেন যে ভালোবাসা, লাভ, প্রেম। এই সংসারে তুমি জগৎকে আপনার করে, মায়ের কথা দেখবেন, কেউ তোমার পর নয়, তুমি সকলকে আপনার করে নিতে শেখো। আর শ্রীরামকৃষ্ণ তাই, যে তুমি যদি তোমার মধ্যে সেই ভালোবাসা হয়, সেই ব্যাকুলতা হয়, তুমি যদি খুব ঈশ্বরের প্রতি তোমার সেই মানে কী সুন্দর করে বলে, মা ছেলেকে যেমন ভালোবাসে, সতী তার পতি দেবতাকে যেমন ভালোবাসে, এবং একজন বিষয়ী তার বিষয়কে যেমন ভালোবাসে, এরকম তোমার যদি এই সংসারে যদি এরকম ভালোবাসা তোমার এই ঈশ্বরের প্রতি হয়, তাহলে দেখবে যে আস্তে আস্তে এই ঈশ্বরটা সত্যি খুব আনন্দময়, আনন্দের হাট। এই সংসার তখন আনন্দের হাট মনে হবে, এই সংসার মজার কুটি হয়ে যাবে। আর তৃতীয় চতুর্থ দর্শনে আমি যেটা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই কেন এই চারটি দর্শন বললেন, একটা হচ্ছে গৃহীদের জন্য এরকম বললেন, আর পরবর্তীটা তৃতীয় চতুর্থ দর্শনে তিনি কাকে বলছেন না, নরেন্দ্রনাথ রয়েছেন, নরেন্দ্রনাথ রয়েছেন, ভবনাথ মাস্টার। কিন্তু শ্রীরামকৃষ্ণ যা উপদেশ বলছেন নরেন্দ্রকে লক্ষ্য করে বলছেন। দেখুন, তাই জন্য মাস্টারমশাই এই কথামৃতের প্রথমে এই চারটি দর্শনকে ভেরি ইম্পর্ট্যান্ট, তিনি ইম্পর্টেন্স বেশি দিয়েছেন। কারণ একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ, গৃহীদের জন্য সুন্দর উপদেশ, তারাও যেমন ঈশ্বর লাভ করবে। আর একটা হচ্ছে নরেন্দ্রের মতো যারা যুবক, যারা ত্যাগী, যারা এরকম এই সংসারে বহুজনা হিতায় বহুজন সুখায় তারা জীবনযাপন করতে, জীবন যারা উৎসর্গ করবেন, তাদের জন্য তিনি আর একটা তিনি দিয়ে যাচ্ছেন তিনি। তাই আমরা এখানে দেখছি নরেন্দ্রনাথকে স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন। সব থেকে এখানে অনেক কথা বলা যায়, কিন্তু আমরা এত সময় আর নেব না। কিন্তু আমরা এখানে একটু ছোট্ট করে বলছি, সেটা আপনারা পরে আবার পড়াশোনা করবেন বা আবার যদি কখন প্রসঙ্গ হয় বলবো, যে শ্রীরামকৃষ্ণ খুব ভালো করে জানেন যে এই যে যুবক, শিক্ষিত যুবক, আর এই যে আধুনিক যুগটা যে আসছে, এই যুগে এই যুবক ছেলেরা তারা সব কিছু ত্যাগ করে তারা যে সন্ন্যাসী, এই গেরুয়া বসন পরে তারা যে সংসারে এরকম বহুজনে হিতায় বহুজনে সুখায় কাজ করবে। আর বিশেষ করে এই যে আধুনিক যুগে অত্যন্ত যেখানে প্রচণ্ড যেখানে বিজ্ঞান বিষয়, যেখানে প্রচণ্ড সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, এই সুখ স্বাচ্ছন্দ্যের ভেতরেও তারা কিভাবে তাদের জীবনে এই বহুজন সুখায় বহুজন হিতায় তারা জীবন উৎসর্গ। সেক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে দেখে তিনি বলছেন, দেখ যে তুই কি বলিস, সংসারী লোকেরা কত কি বলে। দেখুন, শ্রীরামকৃষ্ণ এখানে নরেনকে দেখে বলছেন, এই সংসারে এত সমস্ত ভোগ বিলাস, এত ঐশ্বর্য, এত সব রয়েছে, এত বিজ্ঞান আসছে আগামী দিনে, আর তারা কত কি বলবে তোমাদের সম্বন্ধে, কত কিছু বলবে। তখন তুই দেখ, বলছেন দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার চিৎকার করে, কিন্তু হাতি ফিরে তাকায় না। তোকে যদি নিন্দা করে তুই কি মনে করবি। দেখুন, বলে দিচ্ছেন যে একদিন তোমাকে এই নিন্দা শুনতে হবে। এবং স্বামীজিকে এত নিন্দা শুনতে হয়েছে, এর চেয়ে আর মানে, কারণ তখন তিনি প্রথমেই এই যে একটা আইডিয়াজ, আদর্শ, যাকে বলে আমাদের সনাতনপন্থী যে আচার্য শঙ্করী দশনামী সম্প্রদায়ের যে একটা আদর্শ সন্ন্যাস ধর্ম, তাকে এখানে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে নতুনভাবে, তার জন্য কত ধাক্কা খেতে। তাই বলছে, দেখ, তোকে যদি নিন্দা করে তুই কি মনে করবি। নরেন্দ্র বলছে, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছে, না, তুমি সন্ন্যাসী, তোমার এই ভাব হওয়া উচিত নয়। না রে, অত দূর নয়।
কারণ আমাদের বেদান্ত, আমাদের সেই হিমালয়ের গুহাকন্দরে সেই ঋষিরা প্রথম আবিষ্কার করেছিলেন ঈশাবাস্যমিদম সর্বম, এই জগতে সব কিছু ঈশ্বর দ্বারা আবৃত রয়েছেন, সমস্ত পূর্ণ ব্রহ্ম চৈতন্য প্লাবিত রয়েছেন। শুধু কি সংসারটা কি, সেটা শুধু ওই নাম আর রূপের যে আমরা যে মায়া মরীচিকা যে ভাবছি, সেই যে বিভেদটা ভাবছি, ভেদ দৃষ্টিটা হচ্ছে, সেটা আমার অজ্ঞানতার জন্য ভেদ দৃষ্টি দেখছি। তাই শ্রীরামকৃষ্ণ বলছে, ওরে অত না, সর্বভূতে ঈশ্বর আছেন, এই ভাবটা রেখে তুমি লোকের সঙ্গে মাখামাখি করবে। বলছেন ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ চলে, আর কিছু মানুষের সঙ্গে আবার মুখের আলাপটা চলে বলে শ্রীরামকৃষ্ণ অপূর্ব সব তার গল্প, যে গল্প বেদান্ত শিক্ষা দিচ্ছেন, অথচ সকলে হাসছেন, আনন্দ করতে করতে সেই শিক্ষা লাভ করছেন। এটি হচ্ছেন আমাদের আনন্দময় শ্রীরামকৃষ্ণ। এই সংসারে আমরা সকলে কর্ম করব, সে গৃহী এবং সন্ন্যাসী উভয়ের লক্ষ্য হচ্ছে এই একদিকে নিজেদের ভার্টিক্যাল ডেভেলপমেন্ট আর একদিকে হরাইজন্টাল ডেভেলপমেন্ট। আত্মনমোক্ষার্থম জগৎ হিতায়চ। গৃহীদের সেই আত্মনমোক্ষার্থম ভার্টিক্যাল ডেভেলপমেন্ট আর এই সংসারের উন্নতি উভয়ভাবে নিতে হবে এবং সৎভাবে ব্যয় করতে হবে। আসুন সেই আনন্দময় শ্রীরামকৃষ্ণ, আনন্দময় মা শারদা, আনন্দময় স্বামী বিবেকানন্দ, এই পরিবারের রামকৃষ্ণ শারদা বিবেকানন্দ আনন্দময় পরিবারে আমরা যেন আনন্দের সঙ্গে আমরা বাস করতে পারি। আমাদের সকলের সঙ্গে যেন আমরা ভালোবাসায় আমরা যেন আরও বেশি করে আগামী দিনে যেন আমরা নিজেদেরকে উন্নত করতে পারি, আর সমাজকেও যেন আমরা কিছু দিতে পারি। সে আনন্দ যেন আমরা সঞ্চারিত করতে পারি, ভালোবাসা যেন আমরা সঞ্চারিত করতে পারি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। প্রাণারাম 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 প্রাণারাম।